ভারতী ঘোষের আবেদন খারিজ হয়ে গেছে হাইকোর্টে। ভোটের আগে তাকে পদ থেকে সরায় নির্বাচন কমিশন এবং কেন বদলি করা হলো তাকে তা জানতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন ভারতী ঘোষ। সেই আবেদনই খারিজ করলো হাইকোর্ট। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, কি হলো আজ আদালতে? দেখো মিমি, কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত যেটা মনে করেছেন যে ভারতী ঘোষ যখন এই আবেদন করছেন তিনি জানতে চাইছেন যে যেহেতু তিনি ভোটের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে যে বিরোধী দলগুলির অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ঠিক সঠিক কোন কারণে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে সেটা স্পষ্ট করে নির্বাচন কমিশন তাকে জানায়নি। বিচারপতি দীপঙ্কর দত্ত যেটা বলছেন যে এই আবেদন খারিজ করা হলো, তার কারণ হলো ভারতী ঘোষ যেহেতু ও নির্বাচন কমিশনের অধীনে সেই সময় কাজ করছিলেন, সেক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত যখন নির্বাচন কমিশন নিয়েছেন তাহলে প্রথমে তার নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া উচিত ছিল যে কেন এই সিদ্ধান্ত। সেই রিপোর্ট যদি তিনি পেতেন তার পরবর্তী সময় তিনি আরটিআই অর্থাৎ তথ্য জানার অধিকারেও তিনি আবেদন করতে পারতেন এবং সেখান থেকে সেই রিপোর্ট পাওয়ার পর তিনি মামলা দায়ের করতে পারতেন। কিন্তু এর মধ্যে কোনোটাই এই প্রাথমিক কাজটুকু সম্পন্ন করেননি ভারতী ঘোষ, শুধুমাত্র মামলা দায়ের করেছেন। তাই এই আবেদনটি খারিজ করা হলো। যদিও তিনি বলেছেন, বিচারপতি আরো একটি অপশন দিয়েছেন যে পরবর্তী সময় একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন অর্থাৎ নতুন করে ফের ভারতী ঘোষ আবেদন করতে পারবেন, যে সময় যদি তার হাতে এই রিপোর্ট থাকে, নির্বাচন কমিশনের রিপোর্টটি এবং তথ্যের অধিকারের মাধ্যমে যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো যদি থাকে তাহলে পরবর্তী সময় হাইকোর্টের দরজা খোলা থাকবে। অর্থাৎ এই মুহূর্তে আগে কমিশনের কাছ থেকে কারণ জানতে চেয়ে একটা রিপোর্ট পেতে হবে ভারতী ঘোষ। একেবারেই মিমি, সেই রিপোর্ট হাতে আসতে হবে এবং সেখানে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে তাকে কারণ জানাবে এবং তারপরে তিনি যদি তার সেখানে কোনো অস্বাভাবিকতা থাকে বা তার সেখানে যদি কোনো কমপ্লেন থাকে সেই অভিযোগের ভিত্তিতে তিনি হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করতে পারেন। অনেক ধন্যবাদ। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললেন।